প্রিয় দর্শক, কুরুলুস উসমান ১৮৪তম পর্ব নিশ্চয়ই আপনারা দেখে ফেলেছেন। এই পর্ব কেমন লেগেছে, ১০-এর মধ্যে কত নম্বর দেবেন তা কমেন্টে জানিয়ে দিন। এই ভলিউমের শেষে আমরা দেখেছি উসমান বে চারদিক থেকে চাপে পড়ে গেছেন। একদিকে মঙ্গল গুহায় প্রবেশ করার পর তিনি ভয়ঙ্কর ফাঁদে পড়েছেন, অন্যদিকে বসতির জনগণের উপর আক্রমণ। বালা খাতুনও বিপদের মুখে পড়েন, তবে শেষ মুহূর্তে আলাউদ্দিন বে এসে তাকে রক্ষা করেন। ট্রেইলারের শুরুতেই দেখা যায় উসমান বে ও বালা খাতুন একসঙ্গে একটি ঘোড়ার পিঠে বসে হাসি মুখে এগিয়ে আসছেন। এই দৃশ্য যেন এক প্রশান্তির মুহূর্ত। উসমান বে বালা খাতুনের দিকে তাকিয়ে বলেন, যতক্ষণ তুমি আমার পাশে আছো ততক্ষণ আমি যে পথেই চলি না কেন মৃত্যু আমাকে ভয় দেখাতে পারবে না। এরপরই হঠাৎ করে ফিরে আসে বালা খাতুনের প্রিয় ঘোড়া আলাজা, যা দেখে তারা আনন্দে অভিভূত হয়ে পড়েন। এই ঘোড়াই একসময় তাদের মিলিয়েছিল, আর এবার হালিমাকে খুঁজে পেতেও এই আলাজাই সাহায্য করবে। আমরা ইতিমধ্যে দেখেছি বালা খাতুন কৌশলে সুফিয়ার ঘর থেকে বের হয়ে আসেন, যেখানে আলাউদ্দিন বে তাকে সাহায্য করেন। কিন্তু এখানে আসল উদ্দেশ্য ছিল হালিমাকে খুঁজে বের করা, তবে বাস্তবতা ভিন্ন ছিল। সুফিয়া পুরো ঘটনাটাই একটি ফাঁদ হিসেবে সাজিয়েছিল। উসমান বে এবার সিদ্ধান্ত নেন আর সুযোগ দেওয়া যাবে না। সুফিয়ার প্রতিটি পদক্ষেপ নজরদারিতে রাখতে হবে। তাই আলাউদ্দিন বে গুরুত্বপূর্ণ দায়িত্ব পান সুফিয়ার পরিকল্পনা জানার জন্য ছায়ার মতো তার পিছনে থাকা। আকিশারে যাওয়ার পথে এক মালবাহী গাড়ির মাধ্যমে বাইজেন্টিন সৈন্যরা দুর্গে প্রবেশের চেষ্টা করে, কিন্তু আলাউদ্দিন বে তাদের জন্য একটি চতুর ফাঁদ তৈরি করেন। শত্রুদের পোশাক পরে তিনি নিজেই দুর্গে প্রবেশ করেন। এরপর আমরা দেখতে পাই সুফিয়া রিস্তর সঙ্গে কথা বলে। সে নিশ্চিত হতে চায় এতদিন যে হালিমাকে লালন পালন করেছে তিনি যেন কোনোভাবেই মুখ না খুলেন, কিন্তু ভাগ্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। আলাউদ্দিন বে এই গোপন কথোপকথন শুনে ফেলেন এবং দ্রুত বালা খাতুনকে গিয়ে জানান। বালা খাতুন খ্রিস্টানদের পোশাক পরে গোপনে দুর্গের দিকে রওনা দেন রাহির সন্ধানে। তিনি পৌঁছানোর আগেই সেখানে হাজির হয় সুফিয়াও। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। যখন রাহি সত্য প্রকাশ করতে যাচ্ছেন তখনই সুফিয়া তাকে আঘাত করে হত্যা করতে চেয়েছিল, কিন্তু মৃত্যুর আগে রাহি এক সত্য প্রকাশ করে দেন যে তার আসল নাম পুয়েনা, মানে বালা খাতুনের যে মেয়ে সুফিয়া যাকে বড় করেছে তার নাম পুয়েনা। এই কথা শুনে বালা খাতুন হতবাক হয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে, বালা খাতুন কি পুয়েনাকে চিনতে পারবেন? সুফিয়া কি রাহির মুখ থেকে সেই নামটি শুনতে পেরেছিল? আমার ধারণা সুফিয়া সেটি জানতে পারেনি, কিন্তু পরবর্তী ঘটনায় এই নামই তার জন্য কাল হয়ে দাঁড়াবে। মারিয়াম যখন সুফিয়ার কাছে পৌঁছাবে তখনই সুফিয়া তাকে পুয়েনা বলে ডাকবে এবং সেই মুহূর্তেই গোপন রহস্য উন্মোচিত হবে। এখন কথা বলা যাক উলুগানের বিষয়ে। তার পরিণতি কি হবে? সে কি সিরিজ থেকে বিদায় নেবে? ট্রেইলারে দেখা যায় উলুগান উসমান বের হাতে ধরা পড়েছে। এই জায়গা থেকে তার পালানোর কোনো উপায় নেই। সে ইতিমধ্যেই উসমান বের অনেক ক্ষতি করে ফেলেছে। এবার হয়তো সে সিরিজ থেকে বিদায় নেবেই, তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তো আগামী ভলিউমে হয়তো হালিমার রহস্য প্রকাশিত হতে যাচ্ছে। আপনি নিশ্চয়ই আগামী ভলিউমের জন্য অপেক্ষা করছেন। আগামী ভলিউম আগামী বৃহস্পতিবার সকালেই আপনারা সবাই দেখতে পাবেন। তো কথা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।